বন্ধুরা, বিশ্বকর্মা পূজার দিনে ব্রহ্মার সপ্তম পুত্র ভগবান বিশ্বকর্মার পূজা অর্চনা করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিশ্বকর্মা পূজার একটি মহান কাহিনীর পরিচয় দেব। বন্ধুরা, পুরাণ অনুসারে ভগবান বিশ্বকর্মা ছিলেন সৃষ্টির প্রথম শিল্পী ও প্রকৌশলী। প্রতি বছর 17 সেপ্টেম্বর দিনটিতে বড় ধুমধামের সঙ্গে ভগবান বিশ্বকর্মার পূজা পালন করা হয়। এই দিনে সকল মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রের পূজা করে। বন্ধুরা, আপনি যদি কর্মজীবনে সফলতা লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই কাহিনীটি অবশ্যই কাজে আসবে। বন্ধুরা, যারা ড্রাইভার তারা অবশ্যই এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ বিশ্বকর্মা বলেছেন যে বা যারা আমার এই কথা শ্রবণ করবে আমি তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করব, আর যারা আমাকে অবজ্ঞা করবে তারা অবশ্যই আমার কৃপা থেকে বঞ্চিত হবে। তাই বন্ধুরা, দয়া করে এই ভিডিওটি কোনো রকম অজুহাত না করে শেষ পর্যন্ত দেখুন আর বাবা বিশ্বকর্মার কৃপা লাভ করুন। বন্ধুরা, আপনি যদি বাবা বিশ্বকর্মাকে একটু হলেও মেনে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরাণ কথা অনুসারে বলা হয় যে ভগবান বিশ্বকর্মা সমস্ত দেবী দেবতাদের জন্য অস্ত্রশস্ত্র, স্বর্গলোক, ইন্দ্রলোক, লঙ্কানগরী ও দ্বারকানগরী ইত্যাদি নির্মাণ করেছিলেন। পঞ্জিকা অনুসারে এই বছর বিশ্বকর্মা জয়ন্তী বুধবার পালিত হবে। দৃক পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজার শুভ মুহূর্ত বুধবার সন্ধ্যা 7:53 থেকে শুরু হবে এবং 17 সেপ্টেম্বর রাত পর্যন্ত চলবে। যদিও দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা সারাদিনই করা হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের সকলকে বিশ্বকর্মা পূজার ব্রত কাহিনী শোনাব। বন্ধুরা, এক সময়ের কথা, অনেক ঋষিগণ ধর্মক্ষেত্রে বাস করতেন এবং তারা সকলেই ধর্মতত্ত্বের জ্ঞান রাখতেন। তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন মহর্ষি সুতজি। একবার মহর্ষি সুতজি সকল ঋষিদের বলতে লাগলেন, আমরা সর্বব্যাপী ভগবান বিষ্ণুর অনেক রূপের কথা শুনেছি, তাদের মধ্যে কোন রূপটি সর্বশ্রেষ্ঠ? তখন অন্য ঋষিরা বললেন, হে মহর্ষি, দয়া করে আমাদের বলুন। এর উত্তরে মহর্ষি সুতজি মুনিদের বললেন, হে মহাত্মা মুনিগণ, আপনারা বিশ্বের কল্যাণের জন্য সর্বশুভ কাজের জন্য খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এবার আমি জগতের পালক পরম পূজ্য ভগবান বিষ্ণুর অদ্ভুত রূপের বর্ণনা করব। হে ঋষিগণ, সেই পরমাত্মার অসংখ্য রূপ রয়েছে। তার দিব্য রূপের স্মরণ মন্ত্রের মাধ্যমে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এবার সুতজি সকল মুনিদের বললেন, হে মুনিগণ, একবার ক্ষীরসাগরে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছিলেন। মাতা